করছি চ্যাপ্টার। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার কোষে দেখি 4। তো কোষে দেখি 4 স্টার্ট করতে গেলে আমাদের একটাই সমীকরণ আমাদের শিখতে হবে। সেই সমীকরণটার ওপরই কিন্তু সমস্ত ধরনের অঙ্কগুলো রয়েছে। অঙ্কটা কি না, অঙ্কটা হচ্ছে আমরা বিন্দুর স্থান পেয়েছি। আমরা দেখ এর আগে 5 পয়েন্ট যে চ্যাপ্টারগুলো করেছিলাম সেখানে কি পেয়েছিলাম যে কোনো একটা বিন্দুর মান বোঝাতে গেলে একটা এক্স একটা ওয়াই এইরকম দুটো অ্যাক্সিস বরাবর একটা মান আমাকে বলে দেয়। তো আমরা ধরে নিলাম এই বিন্দুটা একটা মান বলে দিয়েছে x1 কমা হচ্ছে y1, ঠিক আছে, আর একটা বিন্দু বলে দিয়েছে x2 কমা হচ্ছে y2। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার রুলস হচ্ছে রুট ওভারের মধ্যে x1 মাইনাস x2 এটার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এটার হোল স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে সূত্র, মানে এর প্রথমটা থেকে এর প্রথমটাকে বিয়োগ করে স্কোয়ার করে দেবো। সেম টু সেম এর দ্বিতীয়টা থেকে, মানে এই রাশিটার দ্বিতীয়টা থেকে এর দ্বিতীয়টাকে বিয়োগ করে স্কোয়ার করে দেবো। নিয়ে যে দুটো ভ্যালু আসবে ওই দুটোকে যোগ করব, যোগ করে রুট করে দিলেই আনসার হয়ে যাবে। তো এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করার সূত্র। তাহলে এটার ওপরে হেডিং লিখে রাখ, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার সূত্র। নিয়ে চলে যাচ্ছি কোষে দেখি 4-এর 1 নম্বর অঙ্ক থেকে। শুরু করছি। দেখ 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে দেখ। বলছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করো। মূল বিন্দু কাকে বলা হয়? মূল বিন্দু হচ্ছে কি 0,0 এই বিন্দুটাকে মূল বিন্দু ধরা হয়, ঠিক আছে। কোনো একটা গ্রাফের ক্ষেত্রে মূল বিন্দু এটাকেই ধরা হয়। তাহলে বলে দিয়েছে কি মূল বিন্দু থেকে, আর একটা বইতে দেখ বিন্দু বলে দিয়েছে সেটা কি 7, হচ্ছে -24। তাহলে মানে মূল বিন্দুটা কত? মূল বিন্দুটা হচ্ছে 0,0। তাহলে এই 0,0 থেকে 7/24 দূরত্বটা বের করতে হবে। দেখে রাখ, এটা কিন্তু খুব সোজা চ্যাপ্টার। এখানে বিন্দুগুলোর মানে সূত্র বসিয়ে সবকটা অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা যেটা আগে সূত্র যেটা শিখলাম, তাহলে নিয়ম অনুযায়ী এটা নিচে লিখলাম x1, এটা নিচে লিখলাম y1, এর নিচে লিখলাম x2, এটা হচ্ছে y2। তাহলে সেম টু সেমভাবে আমরা যে সূত্রটা বসাবো সেখানে কীরমভাবে লিখবো, x1 আমি প্রথম অঙ্কটার ক্ষেত্রে সূত্র এরমভাবে লিখে করছি, পরের অঙ্কগুলোর ক্ষেত্রে ডাইরেক্ট আমরা সংখ্যাই বসিয়ে দেবো। প্লাস হচ্ছে y1 মাইনাস y2 এটার হোল স্কোয়ার। তার মানে এখানে x1 কত? x1টা হচ্ছে 0, মাইনাস বসাবো x2টা কত? x2টা হচ্ছে 7, তার মানে এটার হোল স্কোয়ার, প্লাস y1টা কত? 0, এখানে একটা মাইনাস বসালাম। y2র সংখ্যাটা দেখ অলরেডি -24 আছে, তার মানে এটা কী যাবে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 24 হোল স্কোয়ার। তার মানে এটা কত হয়ে গেল? 0 থেকে -7কে বিয়োগ করা মানে কত হয়? -7ই হয়। প্লাস হচ্ছে এখানটা দেখ 0-র সঙ্গে 24 যোগ করা মানে সেই 24ই হয়ে গেল। তাহলে -7কে স্কোয়ার করলে -7 গুণ -7 মানে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, মানে যে কোনো সংখ্যাকে স্কোয়ার করলে মাইনাসটা উঠেই যায়। 7 স্কোয়ার মানে 49, আর 24 স্কোয়ার মানে হচ্ছে 576। তাহলে যোগ করলে কত হবে? যোগ করলে আনসার চলে আসবে হচ্ছে 625। তাহলে রুট ওভার 625 আছে, তো ভ্যালুটাকে যদি রুট করে দিই তাহলে আনসার চলে আসবে 25। যেহেতু অঙ্কটার ক্ষেত্রে কোনো ইউনিট নেই তাই জন্য আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে লিখবো হচ্ছে একক। বাদবাকি যে অঙ্কর পার্টগুলো আছে সব কটার ক্ষেত্রে আনসারগুলো এরমভাবেই লিখবো। তো এটা আনসারটা লিখে নেবো হচ্ছে 25 একক। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 1-2 শুরু করছি। দেখ 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ সেম টু সেমভাবে বলেছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দুটা আমার এখানে কত হবে? 0,0, আর একটা বিন্দু বলে দিয়েছে 3, -4। তাহলে এটার ক্ষেত্রে আমরা এরকমভাবে লিখবো x1 y1, এটার নিচে লিখবো x2 y2। তার মানে এটা এরকমভাবে লিখে নেব x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 y2 হোল স্কোয়ার। তার মানে এখানে তো আর y2টা লিখবো না, এখানে তাহলে মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি 4 হোল স্কোয়ার। তাহলে -3 স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে কত আসবে? 9, 4 স্কোয়ার মানে 16, 16 আর 9 হচ্ছে 25, 25 মানেই হচ্ছে কিন্তু 5 একক। চলে যাচ্ছে এর পরবর্তী অঙ্ক 3-টা। শুরু করছি। দেখ 3 নম্বর অঙ্কটা। দেখ 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে সেম টু সেমভাবে আবার বলে দিয়েছে যে মূল বিন্দু থেকে a প্লাস বি কমা a মাইনাস বি এই বিন্দুটা দূরত্ব বের করতে হবে। a প্লাস বি কমা হচ্ছে a মাইনাস বি এই দূরত্বটা বের করতে হবে। যেহেতু আগের অঙ্কটার ক্ষেত্রে লিখে রেখে দিয়েছি আমি জন্য এই পার্টটা মুছিয়ে নিই। এখান থেকে করছি x1 y1, তার মানে এটা হয়ে গেল কি x2 y2। তার মানে এখানে যখন ক্যালকুলেট করব কি করে করব দেখ। তার মানে x1 মাইনাস x2, x1 মাইনাস x2, x2 মানে যখন হবে তার মানে এটা কী হয়ে যাবে দেখ, a প্লাস বি আছে তো এর সাইনটাও নেগেটিভ হয়ে যাবে আর বি এর সাইনটাও নেগেটিভ হয়ে যাবে, যেহেতু আমার আগের সাইনটা নেগেটিভ আছে।
নিয়ে স্কোয়ার করে দিলাম। সেম টু সেম আমরা আবার করব কি, শূন্য দিয়ে y2 লিখতে হবে, তার মানে y2 লেখা মানে কি হবে, মাইনাস এ হবে, মাইনাসে মাইনাসে প্লাস বি, এটার হোল স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছিস কী করে হলো, সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল। তার মানে আলটিমেটলি শূন্য থেকে মাইনাস এ কমা মাইনাস বিকে বিয়োগ করা মানে কীরকম হয়ে যাবে, মাইনাস এ কমা মাইনাস বি, মানে মাইনাস এ মাইনাস বি পড়ে থাকবে, প্লাস এখানটা কত পড়ে থাকবে, শূন্য থেকে এটা বিয়োগ করছি মানে সেমই জিনিসটা পড়ে থাকবে। শুধু ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা কী করবো, আগে বিটাকে লিখবো, কারণ নেগেটিভটা আগে থাকলে কিরম এটা দেখতে লাগে, ওই জন্য আগে পজিটিভটা লিখেছি, তার পাশে নেগেটিভটা লিখেছি। তাহলে যদি এটাকে ভাঙি, এটাকে ভাঙলে দেখ কীরকম হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, সেম টু সেম এটাও তাই, এটা তার মানে যেহেতু মাঝখানে মাইনাস আছে, তার মানে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে যার যেটা সূত্র আমি সেখানে পুট করলাম। ঠিক আছে, এখানে দেখ দুটোই নেগেটিভ আছে, ওই জন্য মাইনাস এ একটা ধরলাম, মাইনাস বি একটা ধরলাম, মাঝখানে ব্যাপারটা আমরা প্লাস ধরে ক্যালকুলেট করেছি, যেহেতু এখানে নর্মালি মাইনাস আছে ওই জন্য এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে ধরেছি। তাহলে এবার যদি এটাকে যোগ করি কত আসবে, দেখ এটাকে যোগ করলে হচ্ছে এ স্কোয়ার, এখানে দেখ মাইনাসে মাইনাসে প্লাস 2ab হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে কি বি স্কোয়ার, সেম টু সেম এখানেও পড়ে আসছে দেখ বি স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে কি মাইনাস 2ab, আর এটার ক্ষেত্রে হচ্ছে প্লাস এ স্কোয়ার। তার মানে এখানে দেখ কত যাচ্ছে, দেখ 2abটা কেটে গেল, তার মানে দেখ এখানে কটা এ স্কোয়ার পড়ে আছে, দুটো এ স্কোয়ার পড়ে আছে, আর কটা বি স্কোয়ার পড়ে আছে, দুটো বি স্কোয়ার পড়ে আছে। তার মানে এখানে দেখ দুটো লাইনে যদি দুইটা কমন নিই, তাহলে দুইটা কমন নিলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কমন নেওয়ার পর চলে এলো। তাহলে আমরা কখনোই √2 এর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে কখনোই আমরা বর্গমূল করতে পারি না। তাহলে এখানেই আনসারটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখানেই আনসারটা শেষ হয়ে যাবে, এটার পর আর সেন্টেন্স যাবে না, শুধু এটার পর পাশে লিখে দেবো এত একক। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, 2-এর 1-এরটা। 2-এর 1-এর অঙ্কটা দেখ, 2-এর 1-এর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ 5,7, আর একটা বিন্দু বলে দিয়েছে হচ্ছে 8,3। তাহলে সেম টু সেমভাবে বের করবো হচ্ছে 5 মাইনাস 8 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে 7 মাইনাস 3 এটার হোল স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রে কত হবে, 5 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে মাইনাস 3-এর হোল স্কোয়ার, 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4-এর হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল দেখ 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে 9 আর 16 কত হলো 25, 25টাকে রুট করে দিলে কত হবে, আনসার আসবে 5 একক। ঠিক আছে, চলে যাচ্ছি তার পরের অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, একটা বলছে 7,0 আর একটা হচ্ছে 2,-12। মানে এখানকার অঙ্কগুলো এরমভাবেই তোকে দেবে যাতে এটা রুট করলে কিছু একটা নাম্বার চলে আসবে, এরমভাবেই দেবে। যেমন দেখ তারপরেটা করলাম 7 থেকে 2 বিয়োগ করে স্কোয়ার করব, আর 0 থেকে এটাকে কি করব, -12 আছে, তার মানে এটা কত হয়ে যাবে +12 এটার হোল স্কোয়ার। তার মানে দেখ 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5 স্কোয়ার, এটা হয়ে যাবে কি 12 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত হয় 25, 12 স্কোয়ার হচ্ছে 144, দুটোকে যোগ করলে আমার আনসার চলে আসবে 169। তার মানে আনসার হয়ে গেল কত দেখ 13 একক। সেম টু সেমভাবে রয়েছে 3-এর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, 3-এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে -3/2, আর এটা হচ্ছে 0, -2। তার মানে এটার ক্ষেত্রে কত হবে দেখ, -3/2 থেকে 0টাকে বিয়োগ করব, বার করে স্কোয়ার, প্লাস হচ্ছে কি 0 + 2 হয়ে যাবে, কারণ হচ্ছে এটা দেখ মাইনাস আছে না, তো মাইনাসটার জন্য এটা কত যাবে +2। তার মানে এটার ক্ষেত্রে কত হবে, -3/2কে বিয়োগ করছি, তাহলে -3/2 পড়ে থাকবে, প্লাস হচ্ছে কি হবে 2-এর স্কোয়ার। যদি স্কোয়ার করি, স্কোয়ারটা করলে কত হবে, 3-এর স্কোয়ার মানে 9, 2-এর স্কোয়ার হচ্ছে 4, আর এই 2-এর স্কোয়ার মানে 4। তার মানে এখানটার ক্ষেত্রে লসাগু হয়ে যাবে নিচে 4, কারণ দেখ 4 এর নিচে কিছু আছে, এর নিচে কিছু নেই, তার মানে ওপরে 9 ছিল, 9টা বসে যাবে, আর এটা কী হবে ক্রসে গুণ হয়ে যাবে, 4 × 4 = 16। তার মানে 16 আর 9 কত হলো 25/4, 25/4কে রুট করে দিলে কত হবে 5/2 একক। চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে, একটা বলে দিয়েছে 3,6, আর একটা বলেছে -2, -6। তার মানে এটার ক্ষেত্রে কি করে করব দেখ, এখানে করে দেবো হচ্ছে 3 + 2, কারণ হচ্ছে দেখ এখানে -2 আছে না, এটার জন্য আগের একটা ঘর এই আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস এর পরটা দেখ কত হবে 6, এটার জন্য কত যাবে +6, তার মানে 6 + 6-এর হোল স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রে কত হলো দেখ 3 আর 2 5 স্কোয়ার, 6 আর 6 12 স্কোয়ার।
তার মানে 5 স্কোয়ার মানে কত আসবে 25, আর 12 স্কোয়ার মানে হচ্ছে কত 144। সেম টু সেম যদি রুট ওভার করে দিই কত আনসার আসবে 169, মানে আনসার হচ্ছে কি 13 একক। চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 5এরটা। শুরু করছি দেখ 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলছে দেখ, 1, আরেকটা বলে দিয়েছে 8, 3। তাহলে এটার ক্ষেত্রে কী করে বের করবো দেখ, লিখলাম হচ্ছে কি 1 - 8 হোল স্কোয়ার, 1 - 8 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। কারণ হচ্ছে দেখ এই -3টা বসে যাবে, আর এই 3 এর আগে তো কিছু নেই, নর্মালি -3টা বসবে। 1 থেকে 8কে বিয়োগ করলে কত হয় -7 হোল স্কোয়ার, আর 3 আর 3 কত হবে 6 হোল স্কোয়ার। তার মানে 7কে স্কোয়ার করলে কত হয় 49 হয়, 6কে স্কোয়ার করলে হয় 36, 4 4 আর 3 7, মানে আনসার হয়ে গেল কত 85। তো 85টাকে ভাঙা যায় না, তো এইখানেই আনসারটা শেষ হয়ে যাবে √85 একক। চলে যাচ্ছি তার পরবর্তী অঙ্ক। লেখা আছে দেখ -5, আর একটা বলে দিয়েছে -8, 3। তাহলে এটার ক্ষেত্রে কি করে করব, লিখবো -5 + 8, কারণ হচ্ছে কি 8-এর আগে সাইনটা হচ্ছে মাইনাস আছে ওই জন্য, আর এটাতে লিখবো হচ্ছে 7 - 3 হোল স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রে লিখবো 8 থেকে 5কে বিয়োগ করলে কত হয়ে যায় 3 হোল স্কোয়ার, 7 থেকে 3কে বিয়োগ করলে হচ্ছে 4 হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে 9 আর 16টাকে যোগ করলে কত হয়ে যায় 25। তার মানে 25 মানে আনসার হচ্ছে কি 5 একক। চলে যাচ্ছি এর পরবর্তী অঙ্ক 3-এর অঙ্কটা। দেখ 3-এর অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে, 3-এর অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে যে -2, 11 বিন্দুটি -3, 7 এবং 4, 6 বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। মানে কথাটা ভালো করে বুঝবি, দেখ এখানে বলছে -2, -11 এই বিন্দুটা কোত্থেকে সমদূরবর্তী, -3, 7, আর একটা হচ্ছে কি আরেকটা বিন্দু বলে দিয়েছে 4, 6, এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী। এই দুটো বিন্দু থেকে সমদূরবর্তী হওয়া মানেটা কি বোঝায়, মানে এখান থেকে এটার একটা ডিস্টেন্স বের করব, সেম টু সেম এখান থেকে এটার একটা ডিস্টেন্স বের করব, তাহলে দেখতে পেয়ে যাবো এই দুটো ডিস্টেন্সের যে ভ্যালুটা সেটা আমার সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি দেখ বের করলাম কার কার, -2, -11 সাথে হচ্ছে -3, 7, এই দুটো বিন্দুর মধ্যে আমি দূরত্ব বের করব। ঠিক সেম প্রসেস, তাহলে -2 এটা তাহলে কত হয়ে যাবে +3 এটার হোল স্কোয়ার, প্লাস হচ্ছে -11 -7 হোল স্কোয়ার। তার মানে এখানে কত হয়ে গেল দেখ, 3 থেকে 2কে বিয়োগ করলে হয়ে যায় 1 স্কোয়ার, আর -11 -7 মানে দুটোকে যোগ করলে কত হয়ে যায় -18। দেখ 1কে স্কোয়ার করলে একই হয়, আর -18টাকে স্কোয়ার করলে হয়ে যায় 324। তো দুটোকে যদি যোগ করে দিই আনসার হয়ে যাবে 325। তো এটা ভাঙা যাক চাই না যাক আমরা এরকমই রেখে দিলাম। ঠিক আছে, সেম টু সেমভাবে এবার তাহলে আমরা এই দুটোর ডিস্টেন্স বের করে নিয়েছি, এবার আমরা বের করব এটার সাথে এটা। তার মানে আমরা এবার বের করছি -2 -11 সাথে হচ্ছে কি 4, 6 এই বিন্দুটার দূরত্ব বের করছি। ঠিক আছে, এটা হচ্ছে কি 4, 6। তাহলে সেম টু সেমভাবে লিখবো হচ্ছে কি, তাহলে দেখ লিখলাম -2 -4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -11 -6 হোল স্কোয়ার। তাহলে সেম টু সেমভাবে এটা কত হয়ে যাবে দেখ, 4 আর 2 কত হয়ে যায়, দুটোই তো নেগেটিভের জিনিস আছে, দুটোই নেগেটিভ মানে সাইনটা নেগেটিভ হবে, বাট নাম্বার দুটো পজিটিভ হয়ে যাবে, মানে যোগ হয়ে গেল -6 স্কোয়ার। আর এখানে পড়ে আছে হচ্ছে কি 11 আর 6, তাহলে 11 আর 6টাকে যদি যোগ করে দিই আমার কত আসবে -17 স্কোয়ার। তাহলে আমাকে এবার যোগ করতে বলছে, তাহলে দেখ 6 স্কোয়ার মানে কত হয়ে গেল 36, আর একটা বলে দিয়েছে কি 17 স্কোয়ার, 17কে স্কোয়ার করে দিলে আনসার বেরোচ্ছে হচ্ছে 289। মাইনাসগুলো অলরেডি স্কোয়ার করেছি মানে ওটা অলরেডি এটা পজিটিভে চলে গেছে। 289-এর সঙ্গে যদি 36কে যোগ করা হয় তাহলে আনসার হচ্ছে দেখ √325 একক। ঠিক আছে, তার মানে দেখ দুটোর ক্ষেত্রেই আমার এই একটা আনসারও দেখ 325, এটার ক্ষেত্রেও আনসার হচ্ছে 325। তাহলে আমরা কি লিখে দেবো, যদি দুটো ডিস্টেন্স সেম হয়ে যায় তাহলে আনসারটা লিখে দেবো যেটা প্রমাণিত। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক 4-এরটা। শুরু করছি দেখ 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে 7, 9, 3, -7 -3, 3 বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ মানে কীরকম হয়, তার মানে বুঝতেই পারবি যে কোনো দুটো বাহু যাই হোক না কেন 3 নম্বর বাহুটা বড় হবে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার, তাহলে সেম টু সেমভাবে আমাকে সবকটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে হবে।
একটা দেখ লিখিলাম কি 7 3-এর সঙ্গে 3 কমা মাইনাস 7, এটার মধ্যে দূরত্ব বের করব। তাহলে কি করে করব হচ্ছে 7 মাইনাস 3-এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 9 প্লাস 7-এর হোল স্কোয়ার, 7 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4-এর হোল স্কোয়ার, 9 আর 7 হচ্ছে 16-এর হোল স্কোয়ার, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16 আর 16 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে কি 16কে 16 দিয়ে গুণ করা মানে হচ্ছে 256, 256-র সঙ্গে 16কে যদি যোগ করে দিই এটা চলে আসবে হচ্ছে 272, তাহলে এইটা একটা ভ্যালু হয়ে গেল। ঠিক আছে, সেম টু সেমভাবে আমাকে বের করতে হবে 3 কমা মাইনাস 7-এর সাথে আর একটা যে বিন্দু বলে দিয়েছে সেটা হচ্ছে কি মাইনাস 3,3, এইটার দূরত্ব বের করব। তাহলে এটার দূরত্ব বের করতে গেলে কীরকম করে হবে, এটার ক্ষেত্রে হবে কি 3 প্লাস 3 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি হবে 3 প্লাস 3 এটার হোল স্কোয়ার মাইনাস 7 মাইনাস 3 এটার হোল স্কোয়ার। তাহলে 3 প্লাস 3 এটার হোল স্কোয়ার মানে কত হবে 6 স্কোয়ার মাইনাস হচ্ছে 10-এর স্কোয়ার, 6 স্কোয়ার মানে দেখ কত হলো 36 আর 10 স্কোয়ার মানে হচ্ছে 100, তাহলে রুট করলে এটা কত চলে আসবে 136। সেম টু সেমভাবে আবার আর একটা বিন্দু বলে মানে এবার হচ্ছে কি প্রথমেরটার সঙ্গে লাস্টেরটা মানে 7,9-এর সাথে মাইনাস 3,3 এটাকে বের করব। তার মানে এখানে দেখ বের করলে কত হবে দেখ 7 মাইনাসে মাইনাসে প্লাস 3 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 9 মাইনাস 3 এর হোল স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রে কত হবে 7 আর 3 হচ্ছে 10-এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 6-এর হোল স্কোয়ার। তাহলে 10-এর স্কোয়ার মানে কত হচ্ছে 100 প্লাস হচ্ছে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, তার মানে রুট ওভার হচ্ছে 136। তার মানে দেখ বুঝতেই পারছিস দেখ দুখানা 136 এসছে, একটা হচ্ছে 272, তার মানে অবভিয়াসলি একটা বড় এসছে। তার মানে এটা বুঝতে পেরে যেতে হবে যে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তার মানে নিচে লিখে দেবো এটা হচ্ছে প্রমাণিত। সেম টু সেমভাবে হচ্ছে এর পরবর্তী অঙ্কটা হচ্ছে 5-এরটার ক্ষেত্রেও দেখ সেম টু সেমভাবে হচ্ছে কি যে 5-এরটার ক্ষেত্রে কীরকম হবে, 5-এরটার ক্ষেত্রে হচ্ছে 5-এর 1-এরটা এবং 2-এরটা এর ক্ষেত্রে তাই বলে দিয়েছে কি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কথাটার মানেটাই হচ্ছে যে দুখানা বাহু আমার সেম হবে, বাকি আরেকটা বাহু আলাদা হবে। তাহলে বিন্দুগুলো দেখলেই বুঝতে পেরে যাব। 5-এর 1-এরটার ক্ষেত্রে দেখ কী কী বলে দিয়েছে 1 4 4 1 আর একটা হচ্ছে 8,8 এইটা বলে দিয়েছে। তাহলে আমি একবার বের করছি হচ্ছে কি 1-এর 4-এর সঙ্গে 4,1 এটার বিন্দু বের করব। তাহলে কি করে বের করব 1 মাইনাস 4-এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 4 মাইনাস 1-এর হোল স্কোয়ার, 1 থেকে 4কে বিয়োগ করলে কত হয় মাইনাস 3-এর স্কোয়ার, 4 থেকে 1কে বিয়োগ করলে হচ্ছে 3-এর স্কোয়ার, তার মানে 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 9 মানে হচ্ছে রুট ওভারের মধ্যে হচ্ছে 18। সেম টু সেম 4 1-এর সাথে হচ্ছে 8,8 এটা বের করব, 4,1-এর সাথে হচ্ছে 8,8 এটার ক্ষেত্রে বের করলে কত হবে দেখ 4 মাইনাস 8-এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 1 মাইনাস হচ্ছে 8-এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কি তাহলে 4 মাইনাস 8 মানে এখানে কত হবে দেখ মাইনাস 4-এর স্কোয়ার, 1 থেকে 8কে বিয়োগ করা মানে হচ্ছে মাইনাস 7-এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 4-এর স্কোয়ার মানে কত আসবে 16, 7-এর স্কোয়ার মানে হচ্ছে 49, 49-এর সঙ্গে 16কে যোগ করলে কত হয়ে যাবে 65 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পেরে গেছিস 18 বেরিয়েছে 65 বেরিয়েছে, তার মানে আরেকটা যেটা আনসার হয় 18 বেরোবে অথবা 65 বেরোবে, যে কোনো একটা, কারণ আমাকে মেলাতে হবে। তা আর যদি না বেরোয় তার মানে বুঝতে পেরে যাবি অঙ্কটা আমাদের কোথাও কোথাও ভুল হয়েছে। তাহলে এবার হচ্ছে দেখ 1-এর 4-এর সঙ্গে 4 1 নিয়েছি, 4 1-এর সঙ্গে 8 8 নিয়েছি, তাহলে এবার কী করবো 8 8-এর সঙ্গে এবার 1-এর 4 নেব। তাই জন্য এবার কি করব 8 8-এর সঙ্গে 1,4 নেব। এখানে একটা প্রশ্ন আসে সবাইকার যে যদি এটাকে আগু পিছু করে লিখি, যদি আমি খাতায় লিখে 1 4টা আগে লিখি 8 8টাকে পরে লিখি, তাহলে এটা কি ভুল হবে? না, এটা কখনোই ভুল হবে না, এরকম লিখলেও হবে ওইরকম লিখলেও হয়ে যাবে। তার মানে এটার ক্ষেত্রে কী হয়ে যাবে 8 মাইনাস 1-এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 8 মাইনাস 4-এর হোল স্কোয়ার। তার মানে হচ্ছে 8 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে 7-এর স্কোয়ার, 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4-এর স্কোয়ার। তার মানে দেখ 7-এর স্কোয়ার হচ্ছে 49, 4-এর স্কোয়ার মানে হচ্ছে 16, তাহলে 49-এর সঙ্গে 16 যোগ করলে কত হয়ে যাবে 65। তার মানে বুঝতেই পেরেছিস এর এককটা হচ্ছে কত হয়ে যাবে 65 একক। তার মানে এখানে দেখ দুটো ভ্যালু সেম হচ্ছে আর একটা ভ্যালু হচ্ছে আলাদা হচ্ছে, তার মানে এটার ক্ষেত্রেও লিখে দেবো এটা হচ্ছে প্রমাণিত। চলে যাচ্ছে পরবর্তী অঙ্ক 5-এর 2-এরটা। শুরু করছি দেখ 5-এর 2 নম্বর অঙ্কটা। 5-এর 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে কী কী বলে দিয়েছে দেখ, বলছে -2, -2, 2, 2 আর একটা বলে দিয়েছে কি 4, -4, এই তিনটে বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো। তাহলে সেম টু সেমভাবে আগের অঙ্কটার মতো করেই বলবো। দেখ এখানে প্রথমেটা বের করছি -2 এর সাথে হচ্ছে 2, 2, তাহলে এখানে করলে কীরমভাবে করবো -2 -2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে -2 -2 এর হচ্ছে হোল স্কোয়ার।
তার মানে এটার ক্ষেত্রে কত হবে দেখ -4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 হোল স্কোয়ার। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখ সেম টু সেম ভাবে বেরিয়ে আসলো যে দুটোর ক্ষেত্রে তার মানে কত আসছে এখানে -4 হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে -4 হোল স্কোয়ার, এটার ক্ষেত্রে হচ্ছে -4 হোল স্কোয়ার। তার মানে দুটোর ক্ষেত্রে এলো কত দেখ 16 + 16 মানে হচ্ছে √32। সেম টু সেম ভাবে এবার আমরা করব হচ্ছে 2,2 এর সাথে হচ্ছে 4, -4। এটার ক্ষেত্রে হলে কী করে করব, 2 থেকে 4টাকে বিয়োগ করব, প্লাস হচ্ছে 2 + 4 হয়ে যাবে, কারণ হচ্ছে কি এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। 2 থেকে 4কে বিয়োগ করা মানে হচ্ছে -2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি 6 এর হোল স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর 6 এর স্কোয়ার মানে হচ্ছে 36। তো 36 আর 4কে যোগ করলে হচ্ছে 40 হয়ে যায়। সেম টু সেম ভাবে আমরা এখন বের করে নিয়েছি 2, 2 4, 4 বের করে নিয়েছি, তাহলে মানে আমার লাস্ট ফিনিশিং পড়ে আছে 4, -4 এর সাথে -2, -2 এইটা পড়ে আছে, ঠিক আছে। -2, -2টা পড়ে আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে কি করে করব, এটার ক্ষেত্রে দেখ কত হবে 4 + 2 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি -4 + 2 এটার হোল স্কোয়ার। তার মানে এখানে ক্ষেত্রে হয়ে যাবে কি দেখ 4 আর 2 হচ্ছে কি 6 এর হোল স্কোয়ার, 4 থেকে 2কে বিয়োগ করলে কত হয়ে যাবে -2 এর হোল স্কোয়ার, কারণ মাইনাসের ভ্যালুটা এখানে বেশি আছে। তাহলে সেম টু সেম ভাবে বুঝতেই পারছি যে 6 স্কোয়ার মানে 36, 2 স্কোয়ার মানে 4, তার মানে √40। তার মানে দেখ এই দুটো ভ্যালু হচ্ছে সেম, এটার ভ্যালু হচ্ছে আলাদা, ঠিক আছে। তার মানে দুটো ভ্যালু সেম আসছে, তার মানে এটা বুঝতে পেরে যাবি যে এটা কিন্তু এটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে এর নিচে লিখে দেবো হচ্ছে প্রমাণিত, ঠিক আছে। চলে যাচ্ছে আজকে আমাদের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে কি 6 অঙ্কটা। 6 অঙ্কটার ক্ষেত্রে কি কি বলে দিয়েছে দেখ, বলে দিয়েছে যে প্রমাণ করি যে 3টে বিন্দু বলে দিয়েছে, নিয়ে বলার পর বলছে এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কথাটার মানেটাই হচ্ছে যখন আমরা আনসারগুলো বের করব তখন দেখতে পাবো এই দুটো বাহুর ভ্যালু হচ্ছে সেম আসবে আর একটা ভ্যালু হচ্ছে বেশি হবে। তাহলে ওই বেশিটাই হচ্ছে দেখ আমাকে বার করতে বলেছে অতিভুজের দৈর্ঘ্য কত। মনে রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সবসময় হচ্ছে বড় হয়, মানে বাকি দুটো বাহু থেকে আলাদা হবে এবং বড় হবে, ঠিক আছে। তাহলে এখানে ক্ষেত্রে কি কি করব, এখানে ক্ষেত্রে যে 3টে বিন্দু হচ্ছে কি কি বলে দিয়েছে দেখ, এ সমান সমান হচ্ছে কি 3,3, বিটা বলে দিয়েছে হচ্ছে 8, -2, আর সিটা বলে দিয়েছে কি -2, -2, এইটা হচ্ছে বিন্দুটা বলে দিয়েছে। তাহলে মানে আমরা একবার বের করব এবি, তারপর একটা বের করবো হচ্ছে বিসি, তারপর একটা হচ্ছে এসি বা সিএ, যে কোনো একটা বের করলেই হবে। তাহলে আমরা বের করছি হচ্ছে প্রথমে একটা এবি। এবিটা কি করে বের করব, এবিটা বের করার জন্য আমার বিন্দুগুলো হচ্ছে 3, 3 আর একটা হচ্ছে 8, -2, এই দুটো বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব বের করতে হবে। তার মানে এখানে ক্ষেত্রে হলে বের করব কি করে, এটার ক্ষেত্রে বের করতে হলে বের করব হচ্ছে যে 3 - 8 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 + 2 এর হোল স্কোয়ার। তাহলে 3 থেকে 8কে বিয়োগ করলে কত হয়ে যাবে -5 এর স্কোয়ার প্লাস হচ্ছে নর্মাল 5 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 5 এর স্কোয়ার মানে এখানে কত হবে, 5 এর স্কোয়ার মানে 25, এই 5 এর স্কোয়ার মানেও 25, তাহলে 25, 25 যোগ করলে হয়ে যাচ্ছে কত 50, ঠিক আছে। সেম টু সেম ভাবে আমরা হচ্ছে বিসিটা বের করব। তাহলে বিসির ক্ষেত্রে হলে বিন্দুগুলো কি কি আছে, একটা হচ্ছে 8, -2 আর একটা হচ্ছে -2, -2, এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব বের করব। তার মানে ওটার ক্ষেত্রে হলে কি করে বের করব, 8 + 2 এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে -2 + 2 এর এটার হোল স্কোয়ার। তার মানে দেখ 8 আর 2 কত হলো, 8 আর 2 হচ্ছে 10 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কি -2 + 2 মানে কেটেই গেল, তার মানে আর কোনো সংখ্যাই নেই, তার মানে 0 স্কোয়ার। 10 এর স্কোয়ার মানে কত হলো 100 প্লাস হচ্ছে 0, মানে আনসারটা কত হলো √100। তাহলে এবার দেখা যাক আরেকটা বাহু মানে হচ্ছে কি এসি, এটা বের করতে হবে। এসিটা কে করবো কি করে, 3,3 আর একটা হচ্ছে -2, -2, এটাকে বের করব, ঠিক আছে। তো এসি বলাও যা সিএ বলাও তাই, সেম টু সেমভাবে বিন্দুগুলো বসাতে হবে, ঠিক আছে। তার মানে এটার ক্ষেত্রে হলে হবে কি, তার মানে এটার ক্ষেত্রে হয়ে যাবে 3 + 2 এটার হোল স্কোয়ার, সেম টু সেমভাবে 3 + 2 এটার হোল স্কোয়ার। তার মানে দুটোর ক্ষেত্রে দেখ কত করে আসবে, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে হচ্ছে কি হবে 25 প্লাস হচ্ছে 25, তার 25, 25 তার মানে কত হয়ে গেল 50। তার মানে বুঝতেই পারছিস দেখ √50, √50 এই একটাই হচ্ছে কি একটা বাহু হচ্ছে আলাদা আছে, ঠিক আছে। সে মানে কত √100। তার মানে বোঝাই যাচ্ছে যে অতিভুজের দৈর্ঘ্যটা সবার থেকে বড় হবে, 50 বেশি না 100 বেশি, অবভিয়াসলি 100টা বেশি। তার মানে দুটো বাহু সেম হয়ে গেছে, তার মানে অতিভুজের দৈর্ঘ্য হবে কি, তাহলে লিখে দেবো আনসারটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। তার মানে আমার আনসার যেটা এসছে সেটা হচ্ছে কি √100,
√100 কিন্তু ভাঙা যায়, ভাঙলে কত হয়ে যাবে 10। তার মানে লাস্ট অ্যান্সারটা হচ্ছে কি এর এর অতিভুজের দৈর্ঘ্যটা হচ্ছে কিন্তু 10 একক। তো এটা দিয়ে আমরা আজকে শেষ করলাম 6 নম্বর অঙ্ক। এর পরের দিনকে 7 থেকে 14 নম্বর অঙ্কগুলো করানো হবে।